আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমি একটা ওই যে ঘিয়ে ভাজা টোস্ট, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখেন, আমরা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন, কিন্তু খাবারের বেলা আমরা উদাসীন। কারণ হচ্ছে আমরা যে কোনো খাবার দেখলে খাবার প্রতি আকৃষ্ট হই, এটাই নেচার, এটাই স্বাভাবিক। কিন্তু এই খাবারটুকু কতটুক আমার শরীরের জন্য উপকারে আসে, এটা আমরা কেউ চিন্তা করি না। কারণ আমার খাবারটা যদি রং খাবার হয়, তাহলে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো মাস্ট বি হবেই। আর যদি এই খাবারটা যদি 100% ন্যাচারাল হয়, ভালো হয়, তাহলে এই খাবারে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হওয়ার কোনো চান্স নাই। যেমন এই যে ঘি ভাজা একটা টোস্ট, ঘি ভাজা টোস্টের মধ্যে আছে ময়দা, চিনি, হাইড্রোজেন, ভেজিটেবল অয়েল, ফার্ম, লবণ, ঘি, ইস্ট, সয়া, ময়দা এগুলো আছে। কিন্তু আসলে আমরা যে ভেজিটেবলের মধ্যে সয়া আছে, ঘি আছে এবং ফার্ম আছে, লবণ, ইস্ট, এগুলা কতটুকু অথেন্টিক, 100% কোয়ালিটি সম্পূর্ণ, এটা আমরাও জানি, আমরা কেউ জানি না। কিন্তু এজন্য এটার যদি কোয়ালিটি খারাপ হয়, যে জিনিসগুলো দিয়ে উৎপাদন করা হয় এই জিনিসগুলো যদি খারাপ হয়, তাহলে আমার পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হবেই। আমি এই যে ঘি ভাজা একটা টোস্ট দেখাচ্ছি। এই যে এখন কথা হচ্ছে, আমরা যারা বক্তা, আমরা যে খাবারগুলা খাই, এই খাবারগুলা আমরা কেউ এগুলো তদারকি করি না, বা আমরা কেউ এইসব খাবার কি দিয়ে তৈরি করে ফ্যাক্টরিতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এখন দেখা গেল আমাদের যে কোনো ভালো খাবার খাইলে আমাদের ইনডাইজেশন, গ্যাস হওয়ার চান্স নাই। এখন যদি আমাদেরকে যেমন ময়দাটা যদি 2 নম্বর হয়, ঘিটা যদি 2 নম্বর হয়, আর যে সয়া এগুলো যদি কোয়ালিটি নিম্নমানের হয়, তাহলে আমাদের তার কোনো কথাই নাই। দেখা গেল আমরা প্রতিদিন খেতে খেতে একসময় আমাদের স্টোমাকে ক্যান্সার হওয়ার চান্স থাকে। এজন্য আমরা চেষ্টা করব যত সম্ভব এই জাতীয় খাবারগুলো থেকে এড়িয়ে চলব, আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কারণ আমি যদি সুস্থ থাকি, পৃথিবীতে আমার জন্য সুস্থতা আল্লাহর একটা বড় নেয়ামত। এজন্য আমরা চেষ্টা করব অথেন্টিক ভালো খাবার খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।